সিনেমা জগতের দুই বন্ধু, রাজনীতি জগতের দুই শত্রু, বিজেপি প্রার্থী এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী হিরণ। দীপক অধিকারী বৃহস্পতিবার মনোনয়ন জমা দিয়ে কিন্তু সৌজন্যের বার্তা দিলেন, আর হিরণ চট্টোপাধ্যায় বললেন সৌজন্যের রাজনীতি কিন্তু দীপক অধিকারীর গলায় মানায় না। এই মুহূর্তে একে অপরকে আক্রমণ কটাক্ষ দেখে নিয়েছি যে এই যে গরম পড়ছে, যে 70-80 বছর এত গরম কোনদিনও এপ্রিল মাসে পড়েনি, ততগুলো ভোট পড়বে, আমরা ততগুলো গাছ লাগাবো। যদি 9 লাখ ভোট পড়ে আমরা 9 লাখ গাছ লাগাবো, 10 লাখ পড়লে 10 লাখ, 5 লাখ পড়লে 5 লাখ গাছ লাগাবো। কারণ এই গ্লোবাল ওয়ার্মিং এর সঙ্গে লড়াই জনপ্রতিনিধি কাজটা কি? সবাইকে বাঁচিয়ে রাখা, সবাইকে আগলে রাখা। শুধু এই যে গরমের মধ্যে মাঠে বেরোচ্ছে না, সব কটা গাছ অর্ধেক হয়ে পড়ে আছে, কেউ মরে গেছে। আমি বলছি 8 লাখ গাছ যদি আমি লাগাই, আমি বলছি সবটাই তো বাঁচবে না, কিন্তু আমি যদি 3 লাখ 4 লাখ গাছও যদি বাঁচাতে পারি বা 40% গাছও যদি বাঁচাতে পারি, তাহলে আমি বলবো কি সেটাও একটা ভালো কাজ। প্রথম এই তো এখানে বলেছিল, প্রথমে বলেছে 9 লক্ষ ভোটে জিতে 9 লক্ষ গাছ লাগাবে, তার 1 মিনিট পরেই বলেছে 8 লক্ষ ভোটে জিতলে 8 লক্ষ ভোট লাগাবে। 1 মিনিটের মধ্যে ভোটটা 1 লক্ষ কমে গেছে। 4 জুন অব্দি দেখে নেবেন কতটা কমে যাবে। আমি কি বললাম, উনি প্রথমে বলেছিলেন 9 লক্ষ ভোটে জিতে 9 লক্ষ গাছ লাগাবেন। আপনারা হয়তো খেয়াল করেননি, ইন্টারভিউটা আপনারা নিয়েছিলেন, আপনারা ঠিক করে খেয়াল করেননি। 1 মিনিট পরে বলেছেন 8 লক্ষ ভোটে জিতে 8 লক্ষ গাছ লাগাবেন। 1 মিনিটের মধ্যে 1 লক্ষ ভোট নিজেই নিজে কমিয়ে দিয়েছেন। ব্লাড ব্যাংকের অবস্থা সত্যি খুব খারাপ, কারণ ব্লাড ক্যাম্পগুলো হচ্ছে না। ব্লাড দিলাম এবং থ্যালাসেমিয়া পেশেন্টগুলো যারা ব্লাড পাচ্ছে না, তাদের বেঁচে থাকার যে সুযোগটা, সেটা আমার মনে হয় সেটা আমাদের সবারই দায়িত্ব। এই যে ব্লাড ডোনেশন ক্যাম্প, এই যে রক্ত পাচ্ছে না থ্যালাসেমিয়া পেশেন্টগুলো, সেগুলো তো আমার দায়িত্ব। আমার এরিয়াতে ব্লাড ব্যাংকে ব্লাড কমে যাচ্ছে, সেটা আমি তোমাদের মাধ্যমে যখন মানুষ জানতে পারবে, কারণ সত্যি তো এই গরমে কেউ ঘর থেকে বেরোচ্ছে না, ক্লাবগুলো সেরকম ভাবে হয় না, করছে হয়তো সেরকম ভাবে ব্লাড পৌঁছচ্ছে না, সেটাও তো একটা দায়িত্ব। উনি তো রক্তপাতের নির্বাচনের কথা বলেছিলেন কালকে, যে গাঁজাখুরি গল্প বাংলার মানুষকে শোনাচ্ছেন, সেই জন্য আজকের কেশপুরের আমার মা এসেছিলেন, শ্রাবণী ধারা, উনি এবং ওনার দল আমার ভাই সুশীল ধারাকে 2021-এ হত্যা করেছিল। তার স্ত্রী এসেছিল। মানুষ দেখুক, যে সাংসদ মুখে অভিনয় করে যে রক্তপাতহীন নির্বাচন চাই, সেই সাংসদের নেতৃত্বে তৃণমূলের হারমাত বাহিনী 2021-এ কেশপুরে, ওনার জন্মভূমি কেশপুরেতে খুন করে হত্যা করেছিল। আপনারা আশীর্বাদ করুন আমার এই শহীদ ভাইদের যে আত্মা, তাদের যেন আমরা শান্তি দিতে পারি, এটুকুই আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন আমার জন্য, যেন আমাকে ভগবান সে শক্তি দেন, সে কৃপা করেন। আমার শহীদ মা, শহীদ বোন, শহীদদের স্ত্রী, তাদের জন্য, সবার জন্য যেন আমি, তাদের যাদের আত্মা, তাদের জন্য যেন আমি সম্মান দিতে পারি, তাদের যেন শান্তি দিতে পারি। বাবা ও অনেক গুণী মানুষ, অনেক অনেক জ্ঞানী মানুষ, ওকে আর কোনো বার্তা না, কারণ আমার মনে হয় ও সব জানতা প্রার্থী। তো ওকে শুভেচ্ছা এবং ঠাকুরের কাছে প্রার্থনা করবো ওকে একটু সদ্বুদ্ধি দিক এবং শান্তি দিক, কেন খুব অশান্তির মধ্যে আছে কথাবার্তার মধ্যে, যেটা বোঝা যায়। এবং একটু ভালোবাসা, সত্যির ভালোবাসার প্রয়োজন, কারণ মানুষ খিটখিটে কখন হয়, যখন ভালোবাসার মানুষ পায় না, যখন আশেপাশে কেউ ভালো বলার মানুষ থাকে না, ভালোবাসা দেখানোর মানুষ থাকে না। তো আমার মনে হয় সেইটারও অভাব জীবনে, সেটা বুঝতে পারছি, সেই জন্য এত বিরক্তকর ভাষণ দেয় বা আক্রমণ করে। আমার মনে হয় একটু ভালোবাসার প্রয়োজন। আমার বুক ভরা ভালোবাসা আজকের দিনে, যেহেতু আজকে আমার নমিনেশন ওকে রইল, এবং আমি ঘাটালের মানুষকে বলবো ছেলেটা খুব একটা খারাপ না, রাজনীতিতে এসছে, জিততে চায়, জেতার জন্য ও এই রাস্তাটা নিয়েছে। তো ওকে শুভেচ্ছা, এবং আমার ঘাটালবাসীর পক্ষ থেকে, যেহেতু আমি 10 বছরের সাংসদ এখানে ঘাটাল লোকসভা কেন্দ্রের থেকেও ওকে শুভেচ্ছা। ভালো হোক, ঘাটাল যেন শান্তিময় থাকে।